ডিসেম্বর তো আসছে, এখন কোন ডিসেম্বরের কথা কইছে এটা তো আমরা জানি, আল্লাহ পাক জানে। তারপরে এখন যে কাজটা করতেছেন এটা আপনার নিজেদের উদ্যোগে করতেছেন? হ্যাঁ, আমরা আমাদের নিজস্ব উদ্যোগে, আমাদের এলাকার বড় ভাইরা আছে, বড় ভাইরা মিলে আমরা এই কাজটা করতেছি। রামগঞ্জ ডাকগাতলী সড়কের ছনখোলা থেকে দাসপাড়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক সংস্কারে এলাকাবাসী। রামগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলের কয়েক হাজার মানুষের গলার কাটা রামগঞ্জ ডাকগাতলী সড়কের 11 কিলোমিটার। নেতা আসে, নেতা যায়, নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা সড়কটি সংস্কারে এলাকাবাসীকে আশ্বস্ত করেন দ্রুতই তা সংস্কার করা হবে। এলাকাবাসীও আশার আলো দেখেন, কিন্তু বাস্তবতায় সড়কটি সংস্কারে সবার যেন আন্তরিকতার প্রচণ্ড অভাব। সড়কটি সংস্কারে এলাকাবাসীর ক্ষোভের তীব্রতা চরম আকার ধারণ করেছে। ঈদের ছুটিতে বাড়িতে আসা ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে উক্ত সড়কের ছনখোলা থেকে দাসপাড়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কটির দুই ধারে মাটির বস্তা ফেলে বাঁশ দিয়ে নিজেদের মতো করে সংস্কারে উদ্যোগ গ্রহণ করে। রামগঞ্জ থেকে ডাকগাতলী পর্যন্ত 11 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা দীর্ঘ 20 বছর যাবৎ থেকে খুব জরাশীর্ণ অবস্থা। এর মধ্যে অনেক নেতা কর্মী প্রতিশ্রুতি দিয়েছে যে রাস্তাটা ঠিক করবে, কিন্তু অনেক দিন থেকে আমরা আশায় পেয়েছি, কিন্তু বাস্তবে তার রূপ পাই নাই। সবাই দোয়া করবেন। কোনোভাবেই আমরা জাস্ট লোকজন চলাফেরার উপযোগী করার জন্যই এই ছোট উদ্যোগটা নিয়েছি। দল বেঁধে ছোট বড় গর্ত ভরাট করেছেন নিজেরাই। আজ শনিবার ভোর থেকে তাদের এই কার্যক্রম দেখে উক্ত সড়কে চলাচলরত অনেকে সাধুবাদ জানিয়েছেন। তাদের আশা, সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের দেয়া প্রতিশ্রুতি দ্রুতই বাস্তবায়ন করা হবে। আলহামদুলিল্লাহ, উদ্যোগটা খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। নিজের উদ্যোগে করাটা, এলাকাবাসী উদ্যোগে করাটাই সবচেয়ে সুন্দর হয়েছে। সবসময় একটা দৃষ্টি দেওয়াটাও প্রয়োজন আছে। দেশের জন্য কর্ম, আমি সবের উদ্দেশ্যে কর্ম, আমি আমার লাভের জন্য কর্ম। আমার লাভ হয়েছে বড়কাল, আমার অনুভূতি যেটা। এই যে আমাদের রাস্তার অবস্থা জুনাইদ ভাইয়ের সামনে, আরে ভাই টাকা দিয়ে আপনি কিছু যদি মনে থাকে মানুষ আবার গাল করে খাবাইতে পারে। সাবধান এসে ঝামেলা না খবর পাইছে, আরে ফেসবুকে দিছে, লোক লাগাই দিয়েছে। ওই দুজনে কামল হয়েছে, দুজন 8:30 বাজায় উঠেছি।